অনেক বড় এক কোম্পানি হঠাৎ করে ব্যবসায় বড় ধরনের লোকসানে পড়ে গেল। এক দুপুরে সেই কোম্পানির কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে অফিসে ফেরার সময় প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, আমাদের কোম্পানির লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে, যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত। একজন সহকর্মীর মৃত্যুর খবর শুনে প্রথমে সবাই খুব দুঃখ পেল। তাদের মনে কষ্টের ঢেউ বয়ে গেল। এতদিন যার সঙ্গে কাজ করেছে, হেসেছে, কথা বলেছে, তিনি আর নেই। কিন্তু কিছুক্ষণ পর দুঃখের সঙ্গে সঙ্গে কৌতূহলও জেগে উঠল। সবাই ভাবতে লাগল, আসলে কে হতে পারে সেই ব্যক্তি? কে ছিল সেই মানুষ যার কারণে কোম্পানির এত বড় ক্ষতি হয়েছে? কেউ বলল, হয়তো উচ্চপদস্থ কোনো কর্মকর্তা। আরেকজন ফিসফিস করে বলল, হতে পারে ম্যানেজমেন্টের কেউ। কেউ আবার মনে মনে ভাবল, যেই হোক, অন্তত এখন সে আর বেঁচে নেই। ধীরে ধীরে সবাই সেমিনার রুমের দিকে এগিয়ে গেল। রুমের ভেতর অদ্ভুত এক নীরবতা বিরাজ করছিল। মাঝখানে একটি কফিন রাখা, চারপাশে গম্ভীর পরিবেশ। একে একে কর্মচারীরা কফিনের কাছে যেতে লাগল। প্রত্যেকে মনে মনে একই প্রশ্ন করছে, আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল? প্রথম ব্যক্তি কফিনের ভেতরে তাকাল। হঠাৎ সে চুপ হয়ে গেল। তার মুখের অভিব্যক্তি বদলে গেল, যেন সে অবাক হয়ে গেছে। দ্বিতীয়জন এগিয়ে গেল। সেও তাকিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তৃতীয়জন, চতুর্থজন, সবাই একই রকম প্রতিক্রিয়া দেখাল। কেউ কথা বলতে পারছে না, যেন সেখানে খুব আপন কারো লাশ রাখা আছে। কিন্তু আসলে কফিনের ভেতরে কোনো লাশ ছিল না। সেখানে রাখা ছিল একটি বড় আয়না। যেই কফিনের ভেতরে তাকিয়েছে সে নিজের মুখই দেখতে পেয়েছে। আয়নার একপাশে একটি কাগজে বড় করে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম পৃথিবীতে শুধুমাত্র একজনই আছে, আর সে হচ্ছে তুমি নিজে। এই কথাটি পড়ে সবার চোখ খুলে গেল। তারা বুঝতে পারল, কোম্পানির ক্ষতির জন্য বাইরে কাউকে দোষারোপ করা সহজ, কিন্তু নিজের দায়িত্ব স্বীকার করা কঠিন। প্রত্যেকে বুঝতে পারল, নিজের অবহেলা, নিজের দেরি, নিজের অমনোযোগ, নিজের সীমাবদ্ধ চিন্তাভাবনাই হয়তো তাদের পিছিয়ে দিয়েছে। কাগজে আরও লেখা ছিল, তুমিই সেই একমাত্র ব্যক্তি যে তোমার জীবনে পরিবর্তন আনতে পারে। তুমিই পারো নিজেকে সুখী করতে, নিজেকে সাহায্য করতে, নিজের লক্ষ্য পূরণ করতে। তোমার জীবন তখন বদলায় না যখন তোমার অফিসের বস বদলায়। তোমার জীবন তখন বদলায় না যখন তোমার অভিভাবক বদলায় কিংবা তোমার বন্ধুরা বদলে যায়। তোমার জীবন তখনই বদলায় যখন তুমি নিজে বদলাও। এই বার্তাটি সবার হৃদয়ে গভীরভাবে আঘাত করল। তারা উপলব্ধি করল, এতদিন তারা হয়তো পরিস্থিতিকে দোষ দিয়েছে, বসকে দোষ দিয়েছে, সহকর্মীকে দোষ দিয়েছে, কিন্তু নিজেদের দিকে তাকায়নি। নিজেদের দুর্বলতা, ভয়, আলস্য, আত্মবিশ্বাসের অভাব, এসবই হয়তো তাদের সবচেয়ে বড় বাধা ছিল। মানুষ প্রায়ই ভাবে, যদি আমার বস ভালো হতো তাহলে আমি আরও ভালো করতে পারতাম। কেউ ভাবে, যদি আমার পরিবার আমাকে আরও সমর্থন দিত। কেউ আবার ভাবে, বন্ধুরা বদলে গেলে আমার জীবনও বদলাবে। কিন্তু সত্য হল, বাইরের মানুষ বা পরিস্থিতি বদলালেই জীবন বদলে যায় না। জীবন বদলায় তখনই যখন ভেতরের মানুষটি বদলাতে রাজি হয়, যখন সে নিজের সীমাবদ্ধ বিশ্বাস ভেঙে বেরিয়ে আসে, যখন সে ভাবে আমি পারব, যখন সে নিজের ভয়কে জয় করে সামনে এগিয়ে যায়। তোমার সক্ষমতা সম্পর্কে তোমার নিজের বিশ্বাসের একটি সীমা আছে। তুমি যদি নিজেই মনে করো আমি পারব না, তাহলে সত্যিই পারবে না। কিন্তু তুমি যদি সেই সীমা অতিক্রম করতে পারো, নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো, তাহলে তোমার জীবন বদলাতে শুরু করবে। লক্ষ্যগুলো ধীরে ধীরে পূরণ হতে থাকবে। কোম্পানির সেই কর্মচারীরা সেদিন একটি বড় শিক্ষা পেল। তারা বুঝল, সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা কোনো সহকর্মী নয়, কোনো বস নয়, কোনো প্রতিকূল পরিস্থিতিও নয়। সবচেয়ে বড় বাধা হচ্ছে নিজের ভেতরের নেতিবাচক চিন্তা, আলস্য, ভয় এবং আত্মবিশ্বাসের অভাব। সেদিনের পর থেকে তারা সিদ্ধান্ত নিল, আর কাউকে দোষ দেবে না। নিজের কাজ আরও মনোযোগ দিয়ে করবে, সময়মতো দায়িত্ব পালন করবে, নিজের দক্ষতা বাড়াবে, নতুন কিছু শেখার চেষ্টা করবে, নিজেদের সীমাবদ্ধতার দেয়াল ভেঙে সামনে এগিয়ে যাবে। কারণ তারা বুঝে গেছে, পৃথিবীতে একমাত্র তুমিই তোমার জীবন পরিবর্তন করতে পারো। তুমি যদি নিজেকে বদলাও, তোমার দৃষ্টিভঙ্গি বদলাও, তোমার অভ্যাস বদলাও, তাহলেই তোমার ভবিষ্যৎ বদলাবে। তুমি যদি নিজের ভেতরের আলো জ্বালাও,
তাহলে সেই আলো চারপাশকেও আলোকিত করবে। অন্য কেউ এসে তোমার জীবন গুছিয়ে দেবে এই আশা করে বসে থাকলে কিছুই বদলাবে না। পরিবর্তনের শুরুটা তোমাকেই করতে হবে। নিজের ভুল স্বীকার করতে হবে, নিজের শক্তিকে চিনতে হবে, নিজের লক্ষ্য নির্ধারণ করে ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে। মনে রাখো, তুমি যতক্ষণ না নিজেকে বদলাচ্ছ ততক্ষণ তোমার জীবন একই জায়গায় ঘুরপাক খাবে। কিন্তু যেদিন তুমি সাহস করে বলবে, আজ থেকে আমি বদলাবো, সেদিন থেকেই শুরু হবে নতুন অধ্যায়। তাই আজই আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখে চোখ রেখে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি আমার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে হতাশ হও না, কারণ সুখবর হল বাধাটিও তুমি, আবার সমাধানটিও তুমি। নিজের আলোয় আলোকিত করো চারপাশ, নিজের পরিবর্তনের মাধ্যমে তৈরি করো নতুন সম্ভাবনা। মনে রাখো, পৃথিবীতে এমন কেউ নেই যে তোমার জীবন তোমার চেয়ে বেশি বদলাতে পারে। তোমার ভেতরেই আছে সেই শক্তি, সেই সামর্থ্য, সেই সাহস, যা তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিতে পারে।